এই যে আজকে যাকে দেখতে পাচ্ছেন যে শুয়ে পড়েছে অপারেশন থিয়েটারের টেবিলে, তার নামটা, তোমার নামটা কি? হাজিন রহমান। কি রহমান? হাজিন রহমান। হাজিন রহমান। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3-তে। 3-তে পড়ো। আচ্ছা, তুমি একটু উঠে বসো তো দেখি, দেখি তোমার গায়ে কেমন শক্তি। ভেরি গুড। এই যে উঠে পড়েছে হাজিন রহমান, তাই তো? আজিন, দেখি তুমি জিহ্বাটা বের করো তো দেখি। হ্যাঁ, জিহ্বাটা আজিন বের করলো। হ্যাঁ, উপরের দিকে তুলো, উপরের দিকে তুলো। এই তোলার সাথে সাথেই একটি জিনিস খেয়াল করুন, তার জিহ্বাটা, হ্যাঁ বের করো, আবার একটু বের করো, উপরে তোলো। হ্যাঁ, এই যে জিহ্বার ডগার সাথে একটি ব্যান্ড ফ্লোর অফ দ্য মাউথের সাথে লেগে আছে, এই কন্ডিশনটির নামই হচ্ছে টাং টাই। টাং টাই এটি একটি কনজেনিটাল অ্যানোমালি। এটা হলে কিছু উপসর্গ দেখা দেয়। ওর মধ্যে আপনি কি কি সমস্যা খেয়াল করেছেন? ওর মধ্যে যখন দ্রুত কথা বলতে গেলে বেঁধে যায়, মানে স্পষ্ট কথাটা আসে না, 2-1 সেকেন্ড 5 সেকেন্ড মানে 10 সেকেন্ড মতো সময় লাগে ওই কথাটা বের হতে। মানে যে আমি বলছি যে এই অ্যাডমিনিস্ট্রেটর যখন ও বলছে তখন এটা আর বের হচ্ছে 10 সেকেন্ড 20 সেকেন্ড হয়ে যাচ্ছে, তারপরে প্রথমটা বলতেছে আর পরেরগুলো আর আসতেছে না। অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যামারিং। হ্যাঁ, এটা হয় কি যে টাং মুভমেন্ট। দেখুন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে জিহ্বাটা দিয়েছে, হ্যাঁ, এটার যে কি পরিমাণ ভূমিকা রয়েছে, হ্যাঁ, আমাদের খাবার গ্রহণ থেকে শুরু করে থেকে চর্বণ, এটার স্বাদ গ্রহণ করা, পাশাপাশি যে আমাদের কথা বলা, এটা পুরোটাই নিয়ন্ত্রণ করছে কিন্তু টাং মুভমেন্টের কারণে। আমাদের জিহ্বা যদি আমরা মুভমেন্টটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের কথা স্পষ্ট হবে না। আর মুভমেন্ট কোনো কারণে থেমে যায় তাহলে কিন্তু আমাদের কথা আমরা সেটা বেরো করতে পারবো না। এই কারণেই টাঙের একটা ফ্লেক্সিবিলিটি বা প্রপার মুভমেন্টটা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের স্পষ্ট কথা বলা, দ্রুত কথা বলা, সুন্দর করে কথা বলার জন্য। তো যেহেতু তার এই যে জিহ্বার, আমি একটু দেখাচ্ছি বিষয়টি, এই যে খেয়াল করুন, তার যে জিহ্বার যে ডগাটা, এই যে ডগার সাথে এই যে একটি ব্যান্ড, খেয়াল করেছেন? এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই ব্যান্ডটি তার জিহ্বাটাকে অনেকটা বলা যায় আটকে রেখেছে, যে কারণে সে জিহ্বাটার এদিকে ঠিক মতন বের করতে পারছে না। ইভেন এই টাংটার ডগাটাকে কিন্তু সে ডানে বামে ঠিক মতন আনতে পারছে না, কারণ সে অনেকটা এখানে একটি ব্যান্ড দিয়ে লাগানো রয়েছে। তো যদি জিহ্বাটাকে কেউ বেঁধে রাখে তাহলে তো আসলে সে ঠিক মতন মুভ করতে পারবে না। হ্যাঁ, যদি আমি কাউকে বেঁধে রাখি সে কি আর খুব সুন্দর করে মুভমেন্ট করতে পারবে? পারবে না। তো যেহেতু আমাদের কথা বলার ক্ষেত্রে জিহ্বাটা সবচেয়ে বেশি ভাইটাল রোল প্লে করছে, তো সেটাকে যদি মাঝপথেই বেঁধে রাখা হয় বা একটু সম্মুখ ভাগটাকে যদি আমি ঠিক আটকে রেখে দেই তাহলে তো তার টাং মুভমেন্টটা ঠিক মতো হলো না। তাহলে আজকে আমরা কি করতে চাই? তাকে আমরা এই সমস্যা থেকে সমাধান দিতে চাই। কিভাবে সমাধান করব সেটাই কিন্তু প্রশ্ন। এই সমাধানের জন্য খেয়াল করুন, আমার কাছে কিছু যন্ত্রপাতি আমরা রেখেছি। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা একটু স্প্রে করলাম, এই স্প্রেটার ফলে, হ্যাঁ তুমি গিলে ফেলো। গুড। এই যে একটু তিতা তিতা লাগবে, তাই না? আচ্ছা, তো এতে কি হলো, ওর ওই জায়গাটা কিছুক্ষণের মতো অবশ হয়ে যাবে, এখানে আর খুব বেশি পেন সেন্সেশন থাকবে না। এরপর আমি কি করব, এই যে বাইপোলার কর্ডটি, এই কর্ডটি দিয়ে জাস্ট জিহ্বাটা বের করো। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে এরকম ধরবো আর এই ব্যান্ডটা ছাড়িয়ে দেবো, ঠিক আছে? কারণ এই জায়গাটা তো এখন অবশ করা আছে। এখন আমরা যদি এখানে চেকে এরকম একটু ধরি, এই জিনিসটা রিলিজ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অপারেশন, এবং এই অপারেশন কোনো ব্যথাও পাবে না, এখানে ফুল অজ্ঞানও করার প্রয়োজন হচ্ছে না, এবং পেশেন্ট অতি দ্রুতই মানে ওপিডি সিস্টেমে, অর্থাৎ পেশেন্ট আমাদের হসপিটালে আসবে, আমাদেরকে 5-10 মিনিট সময় দিবে, আমরা কাজটা করে দেবো, 5-10 মিনিট রেস্ট নিয়ে একটি আইসক্রিম খেয়ে চলে যাবে। এই হচ্ছে অপারেশন। কোনো ভয়ের কোনো বিষয় আছে? কিন্তু এই ছোট্ট সার্জারিটাই কিন্তু একটি বাচ্চার জীবনটাকে বদলে দিতে পারে। কারণ সে যদি ঠিক মতন কথা বলতে না পারে সে কিন্তু অনেক জায়গা থেকে পিছিয়ে যায়, তাই না? আর সে পড়ালেখা, কম্পিটিশন, সোশ্যাল কোনো একটা আয়োজনের মধ্যে সে যখন উপস্থিত বক্তৃতা অংশ নেবে সে কিন্তু সেখানে সাকসেস হতে পারবে না। যে কারণে আমরা বলি যে এই ধরনের ছোট্ট একটি কাজ আপনার সন্তানের ভাগ্যটাকে বদলে দিতে পারে, জীবনটাকে বদলে দিতে পারে। অতএব এই বিষয়টিকে আপনারা পুষে না রেখে, এটাকে ইগনোর না করে অতি দ্রুতই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। দেখবেন যে আপনার সন্তানটি সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বড় হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।